ভাবে ধর্ম অনুষ্ঠান করা সম্ভব হয় না। অনেকে কাজও করে না, একবার একটু ঘুরলি দিয়ে দেখেও যায় না যে ও জায়গা কি হচ্ছে। এইরকম মানুষও আছে, আছে কিনা? বুড়ো মা কথা কইও, ওই দেখ দেখছি গিটি জ্বলতেছে, ওনাকে বাড়ির পাশেই আছেন, শুনে দেখেন। এই অনুষ্ঠান করতে যে কত খাটনি খাটতে হয়, তথাপিও মানুষ, কিছু মানুষ আছে যে যাই, আমি কিছু পারি বা না পারি, একটা গুলি দিয়ে দেখে তো আসি ওরা কি করছে, নাকি ঠিক কিনা? কথা সাতায় বোঝে না কিছু না। এটা গো গো হচ্ছে, গো গো গেইম বোধ হয় একটু বেশি আছে নাকি। তাহলে যারা নিঃস্বার্থভাবে এত ভালো অনুষ্ঠান করে, আমরা কবি গান গাই, আসরে পয়সা দেয়, পয়সা পেয়ে চলে যাই ঘরে। আবার পয়সা যদি কম পড়ে, যার সময় রাস্তা দিয়ে মনে মনে করে যাই, শালা বায়না দিস কেটে সামনের বার কোন শালা আসে তোকে ধারে, কি মা ঠিক কিনা? তারপরে যদি মাছ না দিয়ে নিরামিষ দেয়, সে যে কি গাল গালি ওই মানুষ, আমার কথা কই না, মানুষ কয় তাই করছি ছাতা। তাহলে যারা এত কষ্ট করে নিঃস্বার্থভাবে ঠাকুরের ধর্ম প্রচার করবে, অর্থ সংগ্রহ করে 1 টাকা 2 টাকা 5 টাকা এক জায়গা করে 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 ভক্তদের সেবার আয়োজন করে, একটা গান দেয়, হরিকথা শোনবার জায়গা তৈরি করে, এটা বহু জন্মের জানাজানি, বহু জন্মের চেনাচিনি না থাকলে এক জন্মের সম্ভব হয় না। আমি কমিটির সমস্ত সদস্যের শ্রীপাদ পদ্মে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। মনিটরটা বাড়া, মনিটর আরো বাড়বে। এরা অবশেষে পায়, অনেক কিছু পায়। যে কয়জন কমিটি গান দেয়, লাস্ট পর্যন্ত এদের অনেক বদনামও হয়। এবার বছরে শুনলাম 1085 টাকা থাইয়ে গেছে। ওই জন্যই ওই যে সভাপতি সদাই বউ দেখলাম নতুন শাড়ি পরে যাচ্ছে, কোন জায়গা পাইছে না, ওই জায়গাতে মারিছে। এইরকম শোনা যায়। এইরকম মানুষ আছে যারা ধর্ম কাজে, এরা এদের সঙ্গে কোনোভাবে সাহায্যও করে না, আবার যারা করে তারা যাতে না করে সেই পরিস্থিতি ঘটাতেও বাকি রাখে না। আছে কি না? ওকে কথা শুনবা না। মহাভারতের একটা চ্যাপ্টার আছে, তাই বলছে কারো এদিক আছে ওদিক নাই, কারো ওদিক আছে এদিক নাই, কারো এদিকও আছে ওদিকও আছে, কারো ওদিকও নাই এদিকও নাই। জিজ্ঞাসা করা বললো তাই বিষয়টা কি? বলছে কিছু মানুষ আছে যারা সংসারে আছে, তারা থাকে সংসারে, সংসারে থেকে কিছু উপার্জন করে। দেখা যায় যে দিন অন্তে হরিসভা কি গোবিন্দ সেবার জন্য কিছু কিছু তারা দেয়। তাহলে সে সংসারে থেকে সংসার চালায়, তার মধ্যে যতটুক পারে শ্রীহরির চরণ সেবায় দান করে। তার মানে কি, তার এই দিকেও যেমন কিছু আছে, আবার ওই দিকেও কিছু পাবে বলে পরম ঈশ্বরের কাছে কিছু দান করে যাচ্ছে। তার এদিকেও আছে ওই দিকেও আছে, কারণ এই দিক নাই ওই দিক আছে। এরা কারা? এরা হচ্ছে সাধুগুরু মহাজন। জাগতিক জগতের বিচার এরা করে না কখনো। ধন সম্পত্তি দিয়ে বিসর্জন, যেমন আমার অশ্বিনী গোসাই। কিছু চাইস না? বলে চাই। কি চাইস? গোপাল আমারে বললো কিছু চাবি তো, ভক্ত গেলে ভিক্ষা করে খাস না, কি চাইস? বলে আমি চাই। দেবা বলে কি? আমি ভিক্ষায় গেলে ওদের যদি বাঁধে, তাহলে আজকের থেকে কথা নেওয়া, এরপরের থেকে ভিক্ষায় গেলে যেন কেউ ভিক্ষাও না দেয়। তাহলে এই জগতে এদের কিছু নাই, কিছু নেই নাই। পার্থিব জগতের কোনো ধনে ধনী এরা নয়। এই জগতে তাদের কিছু নাই, অপার্থিব জগতে তাদের পূর্ণ করে রেখেছে আমার হৃদয়ময়। এদের এই দেশে কিছু থাকে না, ঐশ্বর্য ধন ঐশ্বর্য কিছু নাই, কিন্তু ওই দেশে পরিপূর্ণ তাদের করে রাখে স্বয়ং ক্ষীরোৎসাই। আর কারো ওদিকেও নাই এদিকেও নাই। এরা ওই ব্যাধ জাতি।
স্টেশনের পাশে টাশে ঠাই দাও না, ওই দেখবে তাবু কাটায় ঠাই। এ দেশেও কিছু নাই, আর ওই দেশে যাবে বলেও কোনোদিন হরিগুণ গায় না, হাই মারিয়ে খায়। মানে আগে এনেও নাই ওনেও নাই, ও সাটা কিচ্ছু নাই। কথা বোঝা যাচ্ছে আমার? তাহলে কারো এদিকেও আছে ওদিকেও আছে। সংসারী যারা, তার মধ্যে ঈশ্বর সেবা দেয় যারা, সাধুগুরু মহাজন যারা, তারা এইদিকে রাখে না, ওই দিকে রাখে। আর বেদ জাতি যারা, তাকে এদিকেও নাই ওদিকেও নাই। সাধারণ মানুষ আমরা যারা যদি সেইভাবে চলতে পারি, অন্তত তার নামে যদি কিছু দান করি। আমরা তো সবাই সংসারী, চলার পথে কত অন্যায় অপরাধ আমরা করি। দিন অন্তে যদি এক মুষ্টি চাল ঈশ্বরের নামে দান করি, ঠাকুর আমার তো একটা মহোৎসব দেওয়ার মতো ক্ষমতা নাই। বছর সালে ওখানে একটা সম্মিলন হয়, প্রতিদিন এক মুষ্টি চাল যদি কলসিতে করে প্রত্যেকটা গ্রামের মানুষ রাখে ধরিয়ে, এই গ্রামে যত ঘর আছে, প্রত্যেক দিন বা কোনো বুধবারে অনেকের বাড়ি হরিসভা দেওয়ার যোগ্যতা নাই বা তার সামর্থ্য নাই, একটা কলস বানালো, ওই কলসিতে প্রতিদিন রন্ধন করার সময় এক মুষ্টি চাল করে রেখে দিল। একটা নতুন কলসির দাম কত নেয়? বড় জোর 5 টাকা কি 10 টাকা কি 100 টাকা নাকি? তাহলে রান্না করার সময় যদি 2 মুষ্টি চাল তুলে রাখি, 365 দিনে 2 মুষ্টি চাল তুলতে তুলতে দেখা যায় যে 40 থেকে 50 কেজি চাল একদিন হয়ে যাবে। তাহলে আমাদের মনে আছে, ভাবো বছরের শেষে ওখানে সম্মিলন হবে, এই কলসি ভরা চাল আমি সেখানে দেব নাকি? করবানে সবাই করবানে নাকি? তাহলে দেখবা এই অনুষ্ঠান করতে আর বাঁধবে না। 5 টাকা করে উঠোয় রাখবো, প্রত্যেক দিন 1 টাকা করে সবাই রাখবো। ওই সম্মিলন করতে হবে, প্রতিদিন 1 টাকা করে আমরা উঠোয় রাখবো। বছর শেষে যেদিন অনুষ্ঠান হবে, সবাই এসে এক জায়গা দিয়ে সম্মিলিতভাবে ঠাকুরের ধর্ম অনুষ্ঠান আমরা করব। তাতে দেখবা তোমারও কষ্ট হবে না। আর নিজের একবারে কিছু টাকা দান করা, এটা আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। কি করছি মা? কালকে আমার কিছু ছেলে পেলে ওরা দেখলাম এই কাজ করেছে, আমার খুব ভালো লেগেছে। কালকে আমার গান ছিল ছোট মুড়ো গাছা, ওখানে প্রায় অর্ধেকই আমার ছেলে পেলে। ওই সম্মিলন আমি ওদের বলছিলাম সম্মিলন করতে, সেইখান থেকে ওরা সম্মিলন করে। ওরা একটা শান্তি কলসি বানাইছে, ওই সবাই যে কয়জন আছে সবাই প্রত্যেক দিন 1 মুঠ করে চাল উঠে রাখে। বছর সালে সবার ওই চাল নিয়ে এবার দেখলাম কতগুলো কলস হয়েছে, 45টে ঘরে 45টে কলস গেছে। বললো বাবা যে খিচুড়ি যা হয়েছে এই চালেই হয়ে গেছে। তাহলে কারো কোনো জায়গা বাঁধে না নাকি? কথা কও না, কেউ করবা কিনা ছাতা কথা কইও, এ করো, তাহলে দেখবা গায়ে বাঁধবে না। ঠাকুরের অনুষ্ঠানও হয়ে যাবে, এই দেশেও তুমি কিছু পাবা, আর ওই দেশের জন্য কিছু তুমি জমা রেখে যাবা। আলোচনা আপনারা শুনেছেন সবাই, একদিকে অক্ষয় চক্রবর্তী আর একদিকে তারক গোসাই আমার দিয়েছে তারকের ভূমিকায়। অক্ষয় চক্রবর্তী শেষ পর্যন্ত তার পৈতে ফেলে তারক গোসার চরণে শরণাপন্ন হয়েছিলেন, কিন্তু এখনো তা না। এটা কবির পাল্লা তো, একদিকে মধুকর আর একদিকে খুদে বল্লা, এই জন্য এটা কয় কবির পাল্লা। দুইজনে দুই দিকে কামড়া কামড়ি হবে, কেনাকারে কতদূর ভুল হবে। যেটা ব্যথা সহ্য করে টিকতে পারবে তার জয় হবে, যার ব্যথা সহ্য করার ক্ষমতা নাই সে চিত হয়ে পড়ে যাবে। পরবর্তীতে যাই আবার ওই ক্যাংলাডারে নিয়ে মিলন দিতে হবে, কাত হয়ে পড়ে গেলেও ছাড়া নাই, মিলনকে হবে। শেষ পর্যন্ত বাগ্বিতণ্ডায় তার সঙ্গে মিলন হয়। থাকেন সবাই, আগে একটা গান গাই, তারপরে আলোচনার মধ্যে যাই। এখনো যদি টুম্পার মতো বোঝে তাহলে তো হবে না। হ্যালো, সাউন্ডটা বেতাল হচ্ছে মাঝে মাঝে, বুঝলি? স্কুলে মাস্টার মশাইরা পড়াচ্ছে, এর মাস্টার মশাই জিজ্ঞাসা করেছে, আর শ্যামল তুই পড়াশোনা করে কি হবি? কয় যে আমি ইতিহাসের একজন বড় প্রফেসর হব। বলি ভালো। বলে টেপা তুই কি হবি রে? টেপা কয় যে আমি কি হব, পরের পয়সা যেভাবে মারা যায় উকিল টুকিল হইয়া কেস খামারি বাদাই দিয়া বেজাল করে খাবো। বলে ভালো বুদ্ধি তোর।
বলে পাইছো তুই কি হবি? হ্যাঁ পাইছো, কয় যে আমি নব। বলে আমি নবি কেন? বলে এর জমি ওর মধ্যে ঢুকোই দেবো, ওর জমি ওর মধ্যে ঢুকোই দেবো, ওই ক্যান্সার আর মিটবো না। হ্যালো, এই সাউন্ড ঠিক নাই, ঠিক কর, বেতা লোক ছিল। সবার শেষে মেয়ে যে ছাত্রী আসে না, তা টুম্পারে বলছো টুম্পা তা তুমি কি অভাব? টুম্পা কয় যে স্যার মাধ্যমিকে 3 বারে পাশ করেছি, ওরা যা হতে চায় আমার দ্বারা হবে না, তাই আপনি শুধু আমার একটা আশীর্বাদ করে দেন, আমি যেন একটা চাকরিওয়ালা সল পাইয়া একটা ভালো একটা পুত্রের মা হই, আমি যেন সংসার করতেই পারি। মাস্টার কয়েছে শালা ভালো কথা কইছিস তো, সরল কথা কইছিস তুই। সবার শেষ বেঞ্চে বসে আছে ফুটিয়ে। পুটির কাছে ফুটিয়া তুই কি করবি? কয় যে টুম্পা তো 3 বারে পাশ করেছে আর আমার 4 বার লাগছে। ওই টুম্পার অবস্থার আমার অবস্থায় এক। তা টুম্পা যেমন কইছে ও যেন একটা সল পাইয়া সেই সলের মা হয়ে সংসার করতে পারে। কয় যে মাস্টার বাবু ওই সলের বাবা যেন আমি হতে পারি। মানে ওর সাথে টুম্পার লাইন। তা তুই এইরকম বুঝলি তো হবে না। আগে দেখ আমার আলোচনা শোন, তারপরে তুই তোর ব্রহ্মত্ব বিসর্জন দিবি কিনা। ধর স্কেল ধর। হা হা, হ্যালো হ্যালো হ্যালো। কোথায় যেন একটা সমস্যা হচ্ছে বুঝলি, নতুন আনছো তো এই জন্য আস্তে আস্তে বাজাবানি। হা হা বলো যাই যাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরু চাঁদ প্রেমানন্দে। হরিবল হরিবল। কিরম লাগছে না? মোরা কেন নবদ্বীপ যাব শূন্য নদীয়ায়, ওরে শূন্য নদীয়ায় কি ফল পাবো। মোরা কেন নবদ্বীপ যাব সাউন্ড আমি ঠিক করে নিচ্ছি, দানি কমাও। ভাইলিন কই, কোথায় আছিস? বাড়িয়ে নে, একটু বাড়া। মোরা কেন নবদ্বীপ যাব, বাজনা তো নিজের হাতে। শূন্য নদীয়ায় শূন্য নদীয়ায় কি ফল পাবো। আমরা কেন নবদ্বীপ যাব শূন্য নদীয়ায় কি ফল পাবো। ও সে নদীয়ার চালে হরিচাঁদ, ও সে নদীয়ার চাঁদ, সে নদীর চাঁদে হরিচাঁদ আমরা হেরে জীবন জুড়াবো।
অপরিষ্কার কিছু নাই, পরিষ্কার হবে, পরিষ্কার হবে। গোসাই রামকান্তের বারে প্রভু যশবন্তের ভারে জীবের জন্য অবতীর্ণ হলো এবারে গোসাই। ব্যাপারটা ঠিক করতে পেরে এত ব্যস্ত কেন? হ্যালো হ্যালো, চেক চেক, হ্যালো, না সব নষ্ট করে ফেলি। হ্যালো, চেক চেক, হ্যালো, হা 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 হা, হ্যালো হ্যালো, চেক। মোটা হয়ে যাচ্ছে কেন তো? হ্যালো হ্যালো, চেক চেক, হ্যালো হ্যালো, চেক, হরি বল, হা হা হা, হ্যালো হরি বল, হ্যালো। গোসাই রামকান্তের অপ্রভু যশবন্তের ঘরে আর জীবের জন্য অবতীর্ণ হলো এবারে যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান সংবাদ তরে কাছে কিংবা আছেন দূরে সভা কার্ষি চরণে প্রণতি জানাই। কি বলেছিস? আস্তে আস্তে ধৈর্য ধরে ঠিক কর, বসে। আজিকার আলোচনা বসে শুনেন সতীজনা, মনিটরে কিছু পাই না। আলোচনা ধর্ম সভাস্থান, যেভাবে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র অত্র তার দেব সমাধান। এগুলো আগের থেকে বেশি নিস কেন? ঠেলে সরাতে হবে কেন? সব জায়গায় তো তোদের দেখে এগুলো ঠেলে সরাতে কেন? সবকিছু একটা লিমিটের মধ্যে থাকে না কেন? আমি দাঁড়িয়েছি এ সভাতে তারক গোসাই হয়ে, সভাতে বিপক্ষেতে অক্ষয় চক্রবর্তী বিভিন্নভাবে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র। সমস্ত প্রশ্নের জবাব আমি দেব সভার প্রতি। একের আগে দুই যেমন আমি তারে বোঝাবো তেমন। এই বসে বল, আর একদম হতাশ নেই। ধৈর্য ধরে শ্রোতাবর্গ করিবেন শ্রবণ। প্রথম তার প্রশ্নখানি বসে শুনেছেন জ্ঞানীগুণী। যে মতুয়া ধর্ম দর্শনদানী নূতন এমন কি তত্ত্ব তুমি করিলে অর্পণ। মতুয়া ধর্ম দর্শনে এমন নূতন কি তত্ত্ব আছে যাতে মানুষ
মতুয়া হবে, তাই তো? এমন কি নতুন আছে? ও আমি প্রিফারেন্স দিয়েছি। বলে আমাদের আদরিয়া যদি কেউ করে কুকর্ম, সেই কর্ম হয় মহাধর্ম। লাস্ট অব্দি কি শোনা যাচ্ছে? বক্স আছে লাস্ট অব্দি? আছে, ঠিক আছে। আপনারা শেষের দিকে শুনতে পাচ্ছেন কি সবাই? বাবা ঠিক আছে। আর আদিস না বাবা, আর আদিস না, যা হচ্ছে। এই কথাটা কখন বলেছিল আর কোন জায়গার কথা কোন জায়গায় বলিস তুই? এই কথাটা হয়েছিল কখন জানো? হরিচাঁদ ঠাকুর তারক গোসাই বললো, তারক তোমার বিয়ে করতে হবে। বললো না আমি বিয়ে করবো না। বললো বিয়ে করে যদি তোমায় ভুলে যাই, চড়াই রাখ, শোনা যায় না। আমি সংসারে যাব না, কামিনী কাঞ্চনে পড়ে যদি ভুলে যাই তোমারে। হে হরি কেলে শোনা, বাড়ি আর যাবি না এখন থেকে, যে কয়দিন জানাবে আমার কাছে থাকবে। আউট নলেজ হয়ে গেলে তাতে তারা আসলে ঝট করে সেই কোনো কিছু সম্ভব হয় না। গান নিয়ে অনেক কিছু ভাববার বিষয় থাকে। এখনো এত পাকা দর কি তোমরা না যে ঝট করে এসে একটা জায়গা তৈরি করে পারো না। তোমরা যেটুক সময় আসরে থাকবে এইটুক সময় তাই তোমাকে মন আসর থাকে না। বাবা যেই আসে ওইটুক সময় সেই ভয় কে মানে কি আরম্ভ করবে। কি একটা মানুষ তার ভাবনার উপরে যদি গানের উপরে ভাবনা থাকে, একটা সময় তার ভাবনায় বিভাবিত হয়ে যায়। চট করে কোন সময় গান শেষ হবে, চট করে বাড়ি চলে যাবে। ভাবনা থাকে যে আমি স্কুটি স্টার্ট দেবো কখন। এদিন দ্বারা গান জগতে থাকা সম্ভব না। শিল্পী শিল্পত্ব নাই, কিছু না, সব সাধনা। আগে আমি দেখেছি কবিয়ালের সাথে যারা থাকতো মাসের পর মাস এক জায়গা থাকতো, সব ব্রহ্মচর্য পালন করত। শিল্পী হলে সেই শিল্পীর সাথে শিল্পী থাকতো, মাসের পর মাস একসাথে থাকতো। আর এখন স্কুটি হয়ে গেছে, চড়াত করে বাড়ি যাই, ঢালিয়ে দিয়ে আবার আসে। তাকে তারা গান হয়, গান বাজনা এত সোজা, একটা সাধন মার্গ। একটা দিক ওদিক হয়ে গেলে আর সে আসর ঠিক থাকে না। হরিচাঁদ ঠাকুর যেখানে এসেছিলেন, আমাদের ভাববার বিষয়। আমি একটু তার বংশ পরম্পরা আলোচনা করি। আমার এক বাবা বলেছেন যে হরিচাঁদ ঠাকুর ব্রাহ্মণ ছিলেন, তাহলে নমশূদ্র ঘরে এলেন কেন? তার পূর্বপুরুষ তো ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি? ব্রহ্ম জানাতেই সব ব্রাহ্মণ। যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রাহ্মণ। জাত শাস্ত্র কৈবর্ত সপকাচ পরশরা মণ্ডব্য মুন্ড কি সম্ভাবা গণিকাজ আত্মজ। ব্রাহ্মণ কারে করে? শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে তাই। বেদব্যাস যিনি মহাভারত গ্রন্থ লিখেছিলেন, পুরাণ লিখেছিলেন, সেই বেদব্যাসের জন্ম পরশর মুনির ঔরসে। যে পরশর মুনির সঙ্গে মৎস্যগন্ধার বিয়ে হয়নি, বিয়ের আগে একটা নদীর মধ্যে দ্বীপ সৃষ্টি করি, সেখানে দুইজন মধুর মিলন হয়েছিল। সেই মিলনের ফলে বেদব্যাসের জন্ম হয়। বেদব্যাসের মা, যার নাম ছিল মৎস্যগন্ধা, যার গায়ে ছিল মাছের গন্ধ, সেই গর্ভে বেদব্যাসের জন্ম হয়।
তবু তারে ব্রাহ্মণ কয়। জাত দেশস্থ কৈবর্ত সপকাচ ও পরাশরা, পরাশর মণি চণ্ডালের ছেলে, তারে ব্রাহ্মণ কয়। মান্ডব্য মুন্ড কি সম্ভাবনা, মান্ডব্য মানে মান্ডব্য মুনি, মুন্ডকি মানে হচ্ছে ব্যাং, যিনি বেঙির পেটে জন্ম নিয়েছিলেন তারে ব্রাহ্মণ কয়। মুন্ডকি মানে হচ্ছে ব্যাং, বোঝা যাচ্ছে আমার কথা? মান্ডব্য মুনি একটা ব্যাঙের পেটে, ব্যাং আর বেঙি পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গকে বলা হচ্ছে বেঙি। তাহলে একটা বেঙির পেটে জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে মান্ডব্য মুনি, তাকে ব্রাহ্মণ বলা হয়। বশিষ্ঠ গণিকা জোয়াত্তজ, গণিকা মানে বেশ্যা, বশিষ্ঠ মুনি বেশ্যার পুত্র, তারে ব্রাহ্মণ বলা হয়। কেন ব্রাহ্মণ বলা হলো? সমাদামতা প্রশংস খান্তি রাজ্যম মেবাচন জ্ঞানাং বিজ্ঞানং মস্তিকম ব্রহ্মকর্ম সমবায়াম। যিনি নরাকারে 9টা গুণকে ধরে রাখতে পারে, সম মানে সবাইকে সমান চোখে দেখা, জন্ম হোক যথা তথা কর্ম চাই শ্রেষ্ঠ। মানুষ তার কর্মের দ্বারা বড় হতে পারে। আজকে নবশূদ্র কুলে জন্মাইয়ে কেউ মেথনের কাজও করছে, আবার কেউ নবশূদ্র কুলে জন্মাইয়ে কেউ জজ হয়ে বসে আছে, এটা তার কর্মের দ্বারায়। কোন একজন মুচির ছেলে কেউ চামড়া চুলে বেড়াচ্ছে, আবার কোন মুচির ছেলে উকিল হয়ে হাইকোর্টে লড়াই করছে। তাহলে মানুষের তো কোনো জাত নাই, জাত হচ্ছে তার কর্মের উপরে ভিত্তি করে। আমরা সবাই মানুষ, এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া যত সব ক্রিয়া ভ্রষ্টা। আগে জীবকে ভালোবাসে, জীবে দয়া নামে রুচি, আর মানুষেতে নিষ্ঠা। বললেন না নতুন কি? নতুন হচ্ছে এই, মহাপ্রভু যখন সনাতনের শিক্ষা দিল, আপনারা চৈতন্য চরিতামৃত পড়ে রাখবেন। আমি কিছু বিশেষ কথা বলছি, এই কথাগুলো মনে রাখতে হবে। যারা প্রকৃত বৈষ্ণব এখানে যদি থাকেন, যদি চৈতন্য চরিতামৃত কারো পড়া থাকে বা বাড়ি গিয়ে দেখে নেবেন। ওই চার দোকানে গিয়ে গল্প দিলে তো হবে না। মহাপ্রভু নিজে বলেছেন, মহাপ্রভু নিজে বলেছেন সনাতনের শিক্ষা দিতে। কি বলে সনাতন? জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই শোন সনাতন। তাহলে কি বললেন? ধর্ম হচ্ছে তাই জীবে দয়া আর নামে রুচি রাখতে হবে, আর বৈষ্ণব সেবা দিতে হবে। আচ্ছা, পৃথিবীতে কয়জন বৈষ্ণব আছে? যদি 100 কোটি লোক থাকে, তার মধ্যে মনে করেন 10 কোটি লোক বৈষ্ণব আছে, আর 90 কোটি, আর যে 90 কোটি, এই 90 কোটির সেবা কি হবে না? এই 90 কোটির সেবা তুমি দিবা না? মহাপ্রভু তো তা বলেন না। মহাপ্রভু বলেছেন জীবে দয়ার নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই শোন সনাতন। এই মহাপ্রভু দেখলেন আমার ভুল হয়ে গেছে, আমি যেটা বলেছি ঠিক বলিনি। তাই মায়ের কাছে বলেছিল, মা তোরে এড়াইতে শক্তি নাহি তো আমার তব গর্ভে জন্ম নেবে আরো 2 বার। যে ভুলগুলো হয়ে গেছে ওই ভুলগুলো শুধরাতে হবে। মহাপ্রভু হয়ে বললেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। খালি বৈষ্ণব সেবা দাও, তাতে ধর্ম হবে।
এই কথাটা পাল্টে গেল হরি হয়ে, বলল জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা। খালি বৈষ্ণব না, হিন্দু, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, সে যে ধর্মের মানুষ হোক, শুধু ধর্ম না, সে যে মানুষ। যদি তুমি মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, একমাত্র সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, তুমি মানুষকে ভালোবেসে হরিনাম বোঝাও। আমার কথা বোঝা গেছে কি? বুঝতে পেরেছেন কি? মহাপ্রভুর চিন্তাধারা ছিল একটা গণ্ডিবদ্ধ। গণ্ডিবদ্ধ কি? খালি বৈষ্ণব সেবা। আর আমার ঠাকুর বললেন বৈষ্ণব সেবা খালি দিলে হবে না, তুমি যে কোনো মানুষ দেখলে মানুষকে ভক্তি করো। সে বৈষ্ণব হতে পারে, সে একজন গুরু নানকের ভক্ত হতে পারে, সে আমেরিকাবাসী হতে পারে, সে ফ্রান্সের হতে পারে, সে জাপানের হতে পারে, সে ইরানের হতে পারে, সে তিন কোরি হতে পারে, সে অক্ষয় চক্রবর্তী হতে পারে, সে অক্ষয় খ্রিস্ট হতে পারে, সে মীর সাহেব হতে পারে। তোমার শুধু জানতে হবে সে একজন মানুষ। তুমি শুধু মানুষকে ভালোবাসো, এই একটা কথা জেনে রাখো। অল বিশ্ব পৃথিবীতে যত ধর্ম তৈরি হয়েছে এ পর্যন্ত, একমাত্র মতুয়া ধর্ম যত শীঘ্রগতি মানুষের কাছে ছড়িয়েছে, আর কোন ধর্ম এত শীঘ্রগতি এমন ভাবে প্রচার প্রসার হয় নাই। আজ থেকে মাত্র ৩০ বছর আগের কথা বলছি। যে ঠাকুরনগরে এখন কয়েক লক্ষ লোক হয়, সেখানে শান্তি সবাই মাত্র ১০০ থেকে ১৫০ লোক হতো। আমি নিজে আমার বাবার কোলে গেছি, মাত্র ৩০ বছরের মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে। এখন রাস্তায় গেলি আসার মালা ছাড়ার মানুষ নাই, কারণ একদম সাচ্চা মতবাদ তো মতুয়া মতবাদ, পরিষ্কার পরিচ্ছন্ন কথা। মানুষ দেখো, মানুষকে ভালোবাসবে, খালি বৈষ্ণব সেবা দিলে হবে না, মানুষকে ভালোবাসলে তাতেই ধর্ম। জীবে দয়া নামে রুচি, মানুষ হেতু নিষ্ঠা। আর কি? আর বললেন গৃহ ধর্ম করো। সৃষ্টির উপরে কোনো ধর্ম নাই, তোমাকে সৃষ্টি রক্ষা করা চাই। লয় নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরসতী কমুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। একদম পরিষ্কার কথা। তুমি দেখো একটা ভগবান, যে কয়জন ভগবান জগতে এসেছে, কোন ভগবান নারী ছাড়া আছে, স্ত্রী ছাড়া আছে? আপনার এখানে যত মারা বসে আছে, একজন মা বলেন তো, একজন মা হাত তুলে বলেন যে আমার স্বামী আজকে রাত্রে আমাকে ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে যাক, আমি আনন্দ পাবো? বলবে? ওই ৮০ বছরের বুড়িও কবে যে লেপের তলায় অন্তত একটু শুয়ে ধরে জড়ায় রাখলেও একটু আনন্দ পাবো। কথা ঠিক কেনা রবি? কথা কোস ৮০ বছরের বুড়ো হলিও ভাববে যে থাকবে সাথা বুড়িও কাজ যাও, অন্তত জড়ায় ধরে তো সুখ পাই। কি বুড়ো মা, দেখ ওই বুড়ি হুঁদেছে, চাইয়ে দেখ। সংসারে থেকে হয় না? সংসারে থেকে যদি ধর্ম না হতো, তাহলে নিত্যানন্দ ৮খানা ছল জন্মালো কেন? নিত্যানন্দের ৮টা ছেলে। এমনকি জেনে রাখবা, যে সচী মাতার গর্ভে মহাপ্রভুর জন্ম হয়েছিল, ওই সচী মাতার ৮খানা মেয়ে জন্মাবার সাথে সাথে মরে, জন্মে আর মরে, জন্মে আর মরে, জন্মে আর মরে, এইভাবে ৮টা মেয়ে জন্মেছিল। ১০ নম্বরে হচ্ছে মহাপ্রভু, ৯ নম্বরে জন্ম নেয় ওনার এক বড়দাদা বিশ্বরূপ, আর ১০ম গর্ভে এসে ভগবান
শ্রীমান মহাপ্রভু এসে জন্ম নিলেন। এই জন্য বলি, যাদের বই পড়া আছে তারা ভালো জানবে। চৈতন্য চরিতামৃত যদি কারো পড়া থাকে, মহাপ্রভুর জন্মখণ্ডটা দেখবেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা। কি লিখেছে জানো? তা যদি শোনো, এরা এই 16 নাম 32 অক্ষর কোয়ানে পাইছে, তা কে না জানে, আমি আতাই পাইনি। জন্মখণ্ডে পরিষ্কার সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছে কি, ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যা, ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যায় প্রভু জন্মোদয়, ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যায় প্রভু জন্মোদয়, যে কালে দৈব যোগে চন্দ্রগ্রহণ হয়। হরি হরি বলে সবে হরষিত হইয়া, ব্যাপারটা কোন জায়গায় খালি দেখো, হরি হরি বলে সবে হরষিত হইয়া। সেদিন যে ভূমিষ্ঠ হয়েছিল উনি হরি বলতে পারে নাই, চারিপাশে যারা দাঁড়ায় ছিল, ধরণীরা যারা, বুঝতে পারছি মা, আগে ধরণী থাকতো না, ছেলে মেয়ের জন্ম নিলে ধরণীরা থাকতো না, কথা কথা সতার কিছু বোঝো না। মানে চারিপাশে ধরণীরা যারা ছিল তারা দাঁড়ায় বলছে মহাপ্রভুর জন্ম হয়েছে, ওই দিব্য যোগে ওইখানে হঠাৎ করে চন্দ্রগ্রহণ লেগে গেছে। চারিপাশে ধরণীরা দাঁড়ায় বলছে, আনন্দিত হয়ে হরি হরি বল বলছে। তাই বলছে হরি হরি বলে সবে আনন্দিত হইয়া প্রভু জন্ম নিল নাম জন্মাইয়া, প্রভু জন্ম নিল নাম জন্মাইয়া। সেই নাম কি? ওই যে হরি বল। একেবারে পরিষ্কার লিখেছে চৈতন্য চরিতামৃতে, পড়ে দেখবা। শেষেরই কথা মানবা কেন? সাদা ঘরে বই আছে না, ও বেশি দাম নেয় না, 400-500 দাম নেয়, বাড়ি নিয়ে পড়ে দেখবা। এই কথা ঠিক কিনা? আমার কথা মানবা কেন? হ্যাঁ, উনি ভুলো সাকাম দিতে পারে, ওখানে কোনো জায়গায় লেখা নাই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বইয়ে মহাপ্রভু জন্ম নিয়েছে না। ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যা প্রভু জন্মোদয়, ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যা, কথাটা লিখে নিতে পারো। ফাল্গুনী পূর্ণিমা আসতে খালি ওই শিখছিস তো। ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যা প্রভু জন্মোদয়, যে কালে দৈব যোগে চন্দ্রগ্রহণ হয়। হরি হরি বলে সবে হরষিত হইয়া, চারিপাশে যারা ছিল তারা বলল হরি বল হরি বল। হরি হরি বলে সবে হরষিত হইয়া জন্ম নিল চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। সেই নাম কি? হরি বল। কথা বুঝেছ? এই হরিবল নাম মতুয়ারা বলে, কিন্তু বইলে নিলে সেই নাম সবাই গেল ভুলে। ব্যাপারটা কি বোঝো না? এই জায়গাটা একটা বিষয় আছে। মহাপ্রভু যখন জন্ম নিল সবাই হরিবল বলেছিল, নাম জন্ম নিয়ে জন্মালো। আর আমার ঠাকুর যখন জন্ম নিল, এই দিন যেমন সবাই চারিপাশের লোক বলেছিল হরি, আর আমার ঠাকুর জন্ম নিয়ে বলেছিল আমি হরি আমি হরি আমি হরি আমি হরি হরি বল হরি বল। এই জন্য হরিচাঁদকে বলা হয় পূর্ণ হরি, পূর্ণ ব্রহ্ম হরি। মহাপ্রভু কিন্তু এটা বলতে পারে না যে আমি হরি আমি হরি আমি হরি, কারণ তিনি জানেন আমি অংশকারী। আর আমার হরি যেদিন জন্ম নিয়েছিলেন সেদিন উনি বলেছিলেন আমি হরি। অনেক বড়দের বোঝে না, তা কি করবো? তাহলে বাচ্চা শোন, কেন এই ধর্মকর্ম গ্রহণ? মহাপ্রভু যে তত্ত্ব দিতে এসেছিল বৈষ্ণবেরা ভুলিয়ে গেল, সেই নাম মতুয়ারা দিল। এই জন্য তারা পোষাই কলম দিল, হরিচাঁদ চরিত্র শোভা প্রেমের ভান্ডার আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। সত্য ত্রেতা দাপরের শেষ হয় কলি, ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকল। কারা কয় কলিযুগ ধন্য? কারা মতুয়ারা কইছে নাকি? না, ধন্য কলিযুগ
কহে বৈষ্ণব সকল। বৈষ্ণবরা বলছে যুগ ধন্য, কারণ মহাপ্রভু যা দিতে এসেছিল একমাত্র হরিচাঁদ ঠাকুর তাই দিয়ে গেল। তাহলে এই দুটো জিনিস আমরা পেলাম, যেটা বৈষ্ণবীরা ভুলে গেল। এরা বলে তারক ব্রহ্ম নাম, হরে কৃষ্ণ নাম। কেনা কইছে তোমার? কোরআনে পাইছো তুমি? হরিবর সরকার পরিষ্কার তার গানের মধ্যে লিখে গেছে, সখী আমি কেনবা গেলাম শুনো ধনির কুলি। দেখলাম কি অপরূপ মনোহারা রূপ, আমার নয়ন গেছে ভুলে, আমি কেনবা গেলাম শুনো ধনির কুলি। ওর মধ্যে লেখা আছে, তারক ব্রহ্ম হরি বলে, প্রেমাবেশে হেলে ডুলিয়ে পড়েছে ঢলে। লেখা আছে না? তারক ব্রহ্ম হরি বলে, তাহলে তারক ব্রহ্ম নাম কি? হরি। তাই বলছে তারক ব্রহ্ম হরি বলে, প্রেমাবেশে হেলে ডুলিয়ে পড়েছে ঢলে। কেটে ভুল কাজল হয়েছে জল, সখী তার নয়ন জলে ভুলে, আমি কেনবা গেলাম সুরধনির কুলি। এই তারক ব্রহ্ম নাম হচ্ছে হরিবল, সর্বশ্রেষ্ঠ বীজ নাম। এই নাম বৈষ্ণবে ভুলে গেল, মতুয়ারা এই নাম দিল। সহযোগে কি এইখানে যদি একটা খোল বাজায় কয়জন লোক সরবে? কও। আমি যদি এনে দিন বলি এটা খোল বাজাই, এই মাইকটাই তখন তো ছিল না, কয়জন লোক খবর পাবে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মুক্তি প্রেমানন্দময়। আমি একা একা বৈরাগী হয়ে মুক্তি পাবো, ও আমি চাই না। সমস্ত বন্ধনের মধ্যে দিয়ে সবাইকে নিয়ে আমি মুক্তি পেতে চাই। একটা খোল নিয়ে এখানে নাম করো, কয়জন লোক শুনবে? কলির পাতাহত জীব উদ্ধার করিতে কেউ আসবে না সাথে। মহাপ্রভু যেচে পথে পথে নাম দিয়েছিল খোল করতাল দিয়ে। সেই মহাপ্রভু হরি হয়ে বলল কি না, ওই খোল চলে আর কাজ হবে না, ও তোর খোলের বাজনা ওদের কাল পর্যন্ত যাবে না। এইবার ডাঙ্কা বানা, কাশি বানা, বলরামের সিংহা, যে বলরাম নিত্যানন্দ, সেই নিত্যানন্দের সিংহা দশরথকে দিল। দশরথ সিংহা নিল, মহানন্দ কাশি নিল, আর গুরুচাঁদ সেই ভোলানাথের ওই ডুমরুটা ভেঙে ডাঙ্কা বানালো। বলো খোলের বাজনা যাবে না, এবার ডাঙ্কা বাজায় হরিনাম কর, জগৎ মতুয়ারা হবে হরিনাম, হরি হরি বল, হরি বল। আচ্ছা, এই বাজনা বহু দূরে যায়, খোল কিন্তু বেশি দূরে যাওয়ার কায়দা নাই। আবার খোল বাজনা আর ডাঙ্কা বাজনার মধ্যে অনেক পার্থক্য। খোল কি বাজাতে পারে সবাই? পারবা না? বুড়িমা পারবা? হ্যাঁ, কয়েকজন না হবে না, আমার দ্বারা চাই। দেখ ডাঙ্কা দিলি পারবা না? ও বাবা, হ্যাঁ দেখছো কত সহজ মত দিয়েছে। যুগ ধর্ম অনুসারে যতবার ভগবান এসেছে, সাধনা ততবার ছোট হয়েছে। যতবার ভগবান এসেছে, সাধনা ততবার ছোট হয়েছে। সত্য যুগে সাধনা ছিল ধ্যান তপস্যা, মানুষের আয়ু ছিল 10,000 বছর, 1 লক্ষ বছর। ত্রেতা যুগে মানুষের সাধনা কমে গেল, যাগযজ্ঞ, মানুষের আয়ু হলো 10,000 বছর। দাপর যুগে সাধনা কমে গেল, পূজার্চনা, মানুষের আয়ু হলো 1000 বছর। কলিতে সাধনা কমে গেল, সাধনা হলো কি? নাম, হরের নাম, হরের নাম, হরের নাম। ওই মুখে বললাম গতি নাস্তেব গতির কথা। হরিনাম ছাড়া কোন জীবের গতি নাই। মানুষের বয়স হলো মাত্র 120 বছর, আর আমার হরিয়া বলে মানুষের আয়ু আরো কমে গেল, মাত্র 60 বছর। এখনকার সাধনা কি? ওই হরি বল। আরো সহজ হলো, খোল বাজনা কত কঠিন, ডাঙ্কা বাজনা কত সহজ। খালি এক নাম, একটা জায়গায় 36টা দল। তোমাকে দল উঠেছে না উঠবে? উঠে গেছে। একটা দলে মাতাম দেশে না, চারিদিক দিয়ে দল আসে, গাই জমিছে। কি হয়েছে? চারিদিক দিয়ে আসছে না, আনন্দরও বাড়িছে না। 7টা নামের দল 7 জায়গা দিয়ে দেখবা, সেটার দোকানে পাই। এক
দলেও গাতি পারবে না, কবে যে ওরে বন্ধ দিতে কও, ও কবে যে ওরে বাদ দিতে পারে, আমার তাল মেটাল হয়ে যাচ্ছে, একটাও পারার কায়দা নাই। সার্বজনীন মত সম্ভব না। এই জন্য সেই মহাপ্রভু হরি হয়ে বলল, আরে আর ও হবে না, চারিদিক দিয়ে দল আসবে, বিভিন্ন নদী যেমন সাগরে আসে, সাগরে সে যেমন একাকার হয়ে যায়, আমি সেই ধর্ম দিলাম, সব একাকার হবে এক হরি নামের মধ্য দিয়া, এক হরি নামে সব ভেঙে যাবে। তাহলে এটা সহজ না নাকি? কিরম জুল দেখছো, বুঝে জুল দেখছো না খালি গুতো এই যাচ্ছ, ব্যাপার থাকি উনি খালি জুল দেখছো। আমার গল্প বলে মনে গেছে, এক বুড়ি মাঠে ছাগল দিয়ে থাই, ছাগল দেশে বুঝলি, ছাগল দিলি এমনি ওই ছাগল দিতে মাঠে যায়, আর ওই মাস্টার মশাইরা ঘরের মধ্যেই ওই ছাত্রদের পড়ায়, তো ছাত্রদের কয় কি, হ্যাঁ কত ছাগল গরু মানুষ করলাম, তোকে মানুষ করতে পারলাম না। এই বুড়ি ওই কথা শুনছে, তাহলে মনে হয় আমার ছাগল মানুষ করতে পারেনি। ওই বুড়ি ছাগলের দড়ি দড়ি নিয়ে মাস্টারে কইছে, মাস্টার বাবু আমার ছাগলটারে মানুষ করা যায়? মাস্টার দিয়ে সারা বলদ পাইছি তো, ওই যে থুয়ে যাও 7 দিন পরে আসবে মানুষ করে দেবে। ছাগল দিয়ে দেশে ওরা কয়েকজন কাটিয়ে কুটে ফিস্ট করিয়ে বেলাইছে, খেয়ে বেলাইছে সে ছাগল। বুড়ি সপ্তাহখানিক পরে আসছে মাস্টার বাবু, কয়েছে মাস্টার বাবু ছাগল মানুষ হয়েছে। বলে এত তাড়াতাড়ি হয়? ওরে আমি ইংল্যান্ডে পাঠাইছি, খাইয়ে শেষ করে দিয়েছে, গু গু হয়ে গেছে, আর নাই তো। বলে ওরে ইংল্যান্ডে পড়াশোনা করতে পাঠিয়েছি, আর কিছুদিনের মধ্যে চলে আসবে। বুড়ি মাঝে মাঝে খবর নেয়, মাস্টার বাবু আমার ছাগলটা কেমন আছে? বলে ইংলিশ পড়াশোনা করছে। বছর 5 হয়ে গেছে, ছাগল আর বাড়ি আসো না। বুড়ি মাস্টার বাবুকে বলে, মাস্টার বাবু মানুষ হয়েছে কি? বলে হ্যাঁ, বর্তমানে কোর্টে বিচার করছে জর্জ হয়ে, ও এখন জর্জ হয়েছে, তুমি যাও বুড়ি আসো। কোর্টের ঠিকানা দিয়ে দিয়েছে। বুড়ি ওই দড়ি, ছাগলের দড়ি গাছ আর ওই বস্তা যা দিয়ে ঘাস কাটতো, আর ওই কাশি নিয়ে কোর্টের সামনে যাইয়ে দরজায় দাঁড়াইছে। দরজার দারোয়ান বলছে কোথায় যাবেন? বলে আমার ছাগলটা বলে মানুষ হয়েছে, দেখতে যাব। ওরা তো ঢুকতে দেবে না, হাতে কাশি, কোর্টে যাচ্ছি না, এটা ছাতা বোঝো না? গন্ডগোল বাড়ি গেছে, জজ সাহেব কাজে ওরা ছাড়িয়ে দেয় নাকি, কি বলছে? ছাড়িয়ে দিয়েছে। জজের দিকে তাকাচ্ছে, জজে বলছে আপনি কে? বুড়ি কাজে চিনতে পারতেছিস না? চিনবি কে পাইয়া? এই বস্তায় ঘাসা নিয়ে কত করে খাওয়াইছি। জজ সাহেব ভাবে যে কি রে, এই কাশি দেখছিস? এই কাশি দিয়ে ঘাস কাটিয়েছি, এই যে দড়ি তোর গলায় কত দিছি, কত বড় মানুষ হয়েছে। জর্ষব ভাবতেছে কি ডাইয়া, কি ডানে? এখন ওই জর্ষে বলছে বলে কি, হঠাৎ বুড়ি মুখ কালারে গিটি খান নিচে করছে, সব ভিতর ভালো, কিন্তু সেই গিটি জানা স্বভাব যায় না। তুই মানুষ হয়েছিস ঠিক, কিন্তু তোর এই গিটি জানা স্বভাব যায়। বাবা সব জায়গা ঝাড়া দিবে না, বুঝো না, বুঝে ঝাড়া দিবে। এর পরিষ্কার পরিচ্ছন্ন কি কি বাকি ছিল, কি কি ছিল না, কি নতুন দিল হরিচাঁদ ঠাকুর। আচ্ছা একজন ভগবান যখন বউ ছাড়া নাই, তোমরা বইরে গিয়ে নিজের বউটা ছাড়ি দিয়ে আর একজনের বউ নিয়ে এই দোকাটিয়ে কাপড় ভরিয়ে এই কুরুৎকল মারি বেড়াও, ব্যাপারটা কোন স্ত্রী চায় নাকি যে তার স্ত্রী তার স্বামী তারে থুয়ে আর একজনের বিধবা নিয়ে সঙ্গে ভোজন টোজন করুক? চাও মা রাখি কও, কথা কও না, কথা চাও নাকি কও? কবা মানে যে মুগুর দিয়ে দিবানি, সাথে তোর ভজন দিবানি, তোর ভোজন।
আর হরিচাঁদ ঠাকুর বলছে বেবিচারী ধর্ম বাদ দাও, করিবে গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থাকি নাসিবান পস্তি ব্রহ্মচারী। ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, নারীর কাছে থাকে। ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কেহ বা পণ্য সন্ন্যাসী নিষ্কাম আশ্রয়। গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রদান। এই কথা কইছ যা, কথা কইছ না, বুঝে না। আবার সারাদিন তুমি মালা টিপতেছ, মালা টিপতেই তালে আছো। এই টিপলে তুমি পয়সা পাবা? এই টিপা টিপি কেন কম তো? আমি যারা মালা টিপে তাদের শ্রদ্ধা করি, কিন্তু আমার বিষয়টা হচ্ছে এখানে তাদের বুঝবার বিষয়। হরিচাঁদ ঠাকুর এলো কেন, এই মালা টিপাটা দেয় কেন? এটা একটা অভ্যাস যোগ। মন দিয়ে শোনো, একজন বৈষ্ণব হলেও তার শোনা উচিত আমি মনে করি। এই মালা টিপা মানে হচ্ছে একটা সন্ন্যাস, মানে অভ্যাস যোগ। শাস্ত্রে বলছে কর জপে শালা, মালা জপে ভাই, মনে মনে জপে উস্কো, বলিহারি যায়। এই জপতে জপতে যখন অন্তরে অজাপা তৈরি হয়ে যায়, তারা জপা লাগে না। যেমন আপনি প্রত্যেকদিন টিউবওয়েলে স্নান করেন, হঠাৎ করে ধাপাটা ভেঙে গেল, বউটা স্বামীর কাছে বললো দেখো টিউবওয়েলের ভাব ভালো না, ওই ডাপা খুলে গেছে, কিন্তু চাপ দিতে যে দাঁত ভেঙে পড়বানি। 12টার সময় স্নান করতে যাবে, প্রতিদিন 12টায় স্নান করতে যাই, বউ যে ওই কথা কইছো সেটা মনে নাই, অভ্যাসে পরিণত হয়ে গেছে। 12টা বেজে গেছে, কল চাপ দিয়ে দাঁত ভেঙে পড়ে রয়েছে। স্বামী কয় যে কয়বার বারণ করছিলাম যাইয়ে না, গেলা কেন? কয় যে দেখ আমার মনে ছিল না, প্রত্যেকদিন যাই তো ঝুঁকে ঝুঁকে যাই ফেলাইছে। এরকম হয় কি না? এই যে মালা টিপা, এর মূল অর্থ হচ্ছে তোমার অভ্যাস করা, নামের একটা অভ্যাস যোগ তৈরি করা। হরিচাঁদ ঠাকুর বলেন তাহলে মালা টিপার দরকার নাই, যে কোনো কাজ করো, বিড়ি পাস দাও, হরি বল হরি বল। এই যে পেছে পেছে টাকা আসতেছে, হরি বল হরি বল। এই যে পেছে পেছে টাকা, ওই না টিপে এক পেঁচ দিনই যদি 2টা আসে, 3টে 6 জন্মাইছো, মানুষ করবা না? নামের দ্বারা ঈশ্বর প্রাপ্তি হবে, আর ওই পেঁচের দ্বারা টাকা আসে। কোনটা ভালো? ভালো কোনটা? কথা কম না কেন? হ্যাঁ না, ওনার সাথে যাইয়ে টিপা যাও, টিপে গে খাইয়ে নাকি গামছা পেটে বাঁধতে শীতই থাকতে হবে না, এসে আশা নিয়ে ঘুরে বেড়াতে পারে, দেওনে 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 দেওনে। মালা টিপে যদি অভ্যাস যোগ করা দরকার হয়, এটি যদি অভ্যাস হয়, এর মূল অর্থ হচ্ছে অভ্যাস করা। মালা টিপায় কিছু হয় না, টিপতে টিপতে তোমাকে অভ্যাসে পরিণত হতে হবে। হরিচাঁদ ঠাকুর বলেছে তাই, হাতে কাম করো, মুখে নাম করো। কাজের মধ্যে দিয়ে তুমি নাম করো, কর্মের দ্বারা অর্থ পাবা, সেই অর্থের দ্বারা ছেলে মেয়ে মানুষ হবে, আর নামের দ্বারা তুমি প্রাণ বান্ধবের চরণ প্রান্তে জায়গা পাবে। কোন কথা ভালো? কথা কও না কেন সাকা? হ্যাঁ ওরে গেছি শালার মুচিয়ে পড়বে। এক বাহনে ওই পাশে হাঁকতে বলছে, এই পাশে মুসি হাঁকতে বলছে, বুঝলে? 2 পাশে 2 জন হাঁকতেছে। এখন মুসি উঠে জলের ধারে গেছে। আগে তো শোষা জল মানে নদীর কুলে যাইয়ে সস্ত, শোষা বোঝো তো? বুড়িটা কি করতে চাই, ওরে শোষা কয়, শোষা। এখন 2 জনে নদীর 2 কুলে বসে শোষা আরম্ভ হয়েছে, পাঁচপত্র বার করে দিয়ে ঘাই জড়িয়েছে। মুসিও ওঠে না, বাউন ওঠে না, জল কেদা কেদা হয়ে গেছে, নদীর জল কেদা হয়ে যাচ্ছে। বাউন ভাবতেছে কি আমি যদি অল্প জলে শুষি, ওই মুসি যাইয়ে ফালায় কবে নেই, যদি বাউন মানুষ ওইটুকু জল দিয়ে শুষিছে, আর মুসি ভাবতেছে যে আমি যদি অল্প জল দিয়ে শুষি, ওই বাউন ওই জন্যই কবে না, ওরা ছোট জাত ওইটুকু জল দিয়ে শুষিয়ে গেল। এই 2 জনে শুষা আরম্ভ হয়েছে, কেউ আর ওঠে না।
খাওয়ানোর সল এসে ডাকবে বাবা বাবা বাড়ি আসো কাজে ডাইস নিয়ে মুসের কলে ভরেছি ডাইস নিয়ে সুচেই যাচ্ছে ও ভাবে যে ও খারাপ পাবে ও ভাবে যে ও খারাপ পাবে সোসাজকার খাওয়াই নাই আজকে তোর ওই মুসা কলে আমি পড়েছি এমন কয়খান কথা কছেন আমার কায়দা আছে হ্যাঁ তাহলে মতুয়া দর্শনে এমন কি আছে যার কারণে মতুয়া ধর্ম মানুষ গ্রহণ করবে যা করলে মানুষ সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এবং তার মধ্যে দিয়ে সেই ঈশ্বর প্রাপ্তি হতে পারে তোমার যদি টাকা না থাকে না গ্রামে যার নাম পাইছো যদি 1 লাখ টাকা থাকে তারে কয় যে শ্রী শ্রী পাঁচু বাবু ও পাইছো না বলিও কয় যে পাইছু বাবু আর যদি পয়সা না খায় না কয় যে পেশা আইছে রে কথা ঠিক তো যার টাকা আছে তার সলটা যে আসে এই নবীনী সল আইছে একটু বসতে দিস আর গদা টান এই টিনির ঘর ও সল আইছে এই তাবুতি মাইছে তাবুতি মাইছে বুঝো না এই জন্য গুরুচাঁদ ঠাকুর বলেছিল অর্থের সম্মান করো অর্থ না থাকলে সমাজে তোমার ভক্তি করবে না তুমি যদি একটু অর্থ না চেনো অর্থ মানে লক্ষ্মী আর যেখানে লক্ষ্মী আছে সেখানে নারায়ণ লক্ষ্মী নারায়ণ দুইজন তারা থাকে একই আসর অর্থ না থাকলে সেখানে নারায়ণ থাকে না গুরুচাঁদ ঠাকুর তাই বলেছে অর্থ আনো ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করো এদের মানুষের মতো মানুষ করো সমাজে প্রতিষ্ঠিত হও সমাজের কাছে সম্মান নাও বহিরঙ্গে ঐশ্বর্য ভাব নাও ভিতরে মাধুর্য রাখো সাধু তো তোমার মন হবে বহিরঙ্গে দেখানোর কিছু বিষয় নয় বাহ্যিক অঙ্গ সাধু শ্বাস ত্যাগ করো পরিষ্কার কথা বাইরের সাধু সাজের কোনো প্রয়োজন নাই এই জন্য গুরুচাঁদ ঠাকুর তার নিজের চুল কেটে ফেলেছিল গুরুচাঁদ ঠাকুরের মাজা সমান চুল ছিল কেটে ছোট ছোট করেছিল কেন জগৎকে শিখিয়েছিল সাধু সেজো না সাধু হও এই মায়েরা বসে আছে তারা কি সাধু হতে পারে না সাধু তো মনটা হবে খালি বড় বড় আচার মালা পড়লি সাধু হয় নাকি বড় বড় তুলসীর মালা পড়লি সাধু হয় নাকি ওইটুক তুলসী মালা পড়ে যদি ভগবান পাওয়া যেত তাহলে তুলসী কাটিয়ে না বান্ধে আস্তে আস্তে বান্ধে গুরুলি তো ভগবান নিয়ে আনে দোলয় বেড়াতো নারকেলের সটরিয়ে না কাটিয়ে আস্তটা বান্ধে ঘোরো ভগবান তোমার সাথে থাকবে না সাথে হয় না হয় না একমাত্র ঈশ্বর প্রাপ্তি হয় তার মনের দ্বারায় মন খানা পবিত্র চাই মালা একটা চিহ্ন স্বরূপ এই জন্য গুরুচাঁদ ঠাকুর বারে বারে বলেছে সাধু সেজো না সাধু একটা কথা খারাপ কইছে আর কি কইছে মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল গাছের গোড়া কেটে কেন আগায় ভালো জল একটি ভালো কথা আছে আরে মা বাবারে ফেলায় থুইয়া বইরে গিয়া আর শীতে বাঘ সাজিয়া পরের বাড়িতে খেয়ে বেড়াচ্ছে আমার মা বাবা তাল পাতার মধ্যে শীতে পড়ে গেছে কি সাধু হয়েছি পৃথিবীতে সমস্ত ঋণ শোধানো যায় মাতৃ ঋণ পিতৃ ঋণ কোনদিন শোধানো যায় না পিতা সত্য পিতা ধর্ম পিতাহি পরমং তপপি তরি পৃথিবী পুণ্যপি অঙ্কে সর্ব দেবতা জননী জন্মভূমি সংঘাত বিপর্য আজও গানে আসি এখনো পর্যন্ত বাড়ি গেলে মা খবর নেয় ঠিক মতো খাইছে তো আরে অত রাত জাগে গান গায় কত কষ্ট করে এখনো মা খবর নেয় আমি মা রে কই যে আমি ছোট আছি তাহলে ওরে বোকা সারা জীবন তুই থাকবি আমার কষি খোকা মা বাবার কাছে সন্তান চিরদিনের মতো ছোট
আর আমার ঠাকুর বলেছে আগে মা বাবাকে সেবা করো। সেই মা বাবা ছেড়ে দিয়ে বিয়ে টিয়ে না করে বৈদিক সেজে চলে যাও কি? এই বিয়ে না করে সৃষ্টি রক্ষা না করলে হয়? তারা গোসাই যখন বিয়ে করবে না তখন হরিচাঁদ ঠাকুর বলেছিল আমি বলছি বিয়ে কর। বলে নারীর পালায় পড়ে যদি তোমারে ভুলে যাই, তখন হরিচাঁদ ঠাকুর বলেছিল আমারে আদরিয়া যদি কেউ করে কুকর্ম সেই কর্ম হয় মহাধর্ম। আমারে ভালোবেসে তুই যদি বিয়ে করে তোর নারীর কাছে যাস, আমি কথা দিলাম হরিচাঁদ আমার দয়ার তরি যে তোর ধরে রাখবো, যা তবু তোর বিয়ে করতে হবে। এখানে একটা মা আছে যে তার সন্তান বিয়ে করে না, মা সুখে আছে? আছে একটা মা? দেখবা ছেলে মেয়ে যদি বিয়ে না করে এরম দ্বারে কান্দিয়ে বেড়ায়, ওরে আমার সলটা একটু বিয়ে করে না রে, একটা মাই এরাতে ধরে দিয়ে গেলে আমি কি যে শান্তি পাতাম। কয় কিনা কথা কম না কেন? আর সল যদি বৈরাগী হয়ে চলে যায়, মা কান্দিয়ে বেড়ায়। কান্দার গেছে কোন এক গুরুদেব ধরেছে আমার জাত মারি ছেড়ে আমার বংশ শেষ হয়ে গেল। দাও রমলটা দাও। সৃষ্টির উপরে কোনো ধর্ম নাই মা। আজকে আমার মা বাবা যদি আমারে না আনতো, এখানে শিশির যদি গান না গাইতো, তাহলে হরি কথা কি বলতো? হয়তো অন্য আরেকজন বলতো। সেও যদি আসতো, তারেও তো তার মা বাবা এনেছে। আজকে সৃষ্টি না থাকলে ধর্ম করবে কি? এই পণ্ডিতপুরে যদি কেউ আর বিয়ে না করে, সব যদি বইরে গিয়ে বৃন্দাবন যায়, এই অনুষ্ঠান কিনা করবেন? কনে খিচুড়ি খাবানে খাইয়ে বেড়াইয়ে রে কনে খাওয়া সাথা কি মা, ঠিক কিনা? সংসারে থেকেই ধর্ম হয়, মা বাবাকে ভক্তি করতে হয়। আমার ঠাকুর বলেছেন যত যত তীর্থ আছে অবনী মাঝারে, সত্য বাক্য সমকক্ষ হইতে না পারে। অশ্বিনী গোসাই কি লিখেছে? মোনা ভাই আয়নারে যায় তীর্থ প্রবলে, আছে গুরুপদে শ্রীবৃন্দাবন তীর্থরাজ বিরাজ করে গুরুর চরণে। মা বাবার চরণে তীর্থ আছে। তীর্থে গিয়ে ৫-১০ হাজার খরচা না করে ওই টাকাটা দিয়ে যদি তুমি তোমার মা বাবাকে সুখে রাখতে পারো, মা বাবারে ভালো মন্দ খাওয়াতে পারো, আমার ঠাকুর বলেছে তাই তোর মা বাবা সন্তুষ্ট হলে আমি তো গাছের ফল, আমি তোরে দর্শন দেব। যদি মা বাবা সন্তুষ্ট হয়, হীরামন জীবন দান করেও তার বাড়ি পাঠিয়েছিল আমার ঠাকুর। হীরামনের প্রাণ দান হয়ে গেল, ঠাকুর বললো বাড়ি যাও। বলে আমার ছেড়ে দাও বাবা, আমি আর সংসারে যাবো না। বলে হীরা রে, সংসারে এখনো তুমি ঋণী আছো, সন্তান জন্মাও। মতুয়া ধর্ম মানে হচ্ছে গার্হস্থ ধর্ম। এই জন্য শ্রী গোসাই লিখেছে এবার গার্হস্থ প্রশস্ত ধর্ম জগতে করলো প্রচার, আমার হরিচাঁদের অপার লীলা লীলা বুঝিবে সাধ্যতা। একজন মতুয়ারে দেখাও তো, দশরথ রোগে মরিয়া যায়, পালা জ্বর হচ্ছে গায়ে, ঠাকুরের কাছে গেল। ঠাকুর কাছে বাড়ি যে বিয়ে রোগে, বলে আমার এমনি রোগ হয়েছে বাঁচি না। আরে সারা বিয়ে কার ভালো হয়ে যাবে। ঠিক বলছি কিনা আমি? কারে বিয়ে করেছিল? মালাবতী। গোলক পাগল বিয়ের পরে, সন্তান জন্মানোর পরে পাগল হয়েছে। হীরামন পাগল, সন্তান জন্ম দিকে পাগল। মৃত্যুঞ্জয় বিয়ের পরে পাগল। অশ্বিনী গোসাই বিয়ের পরে পাগল। তারক গোসাই বিয়ের পরে পাগল। কারণ বৈষ্ণব সমাজে ব্যভিচারী ধর্ম তৈরি হয়ে গেছিল। এরা নারী নিয়ে ভজন করতে 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 ওই রসের ভজন আরম্ভ করলো। ছুঁই ভজন যাই পায়, আর শুনে না ভালো না, রসের ভজন পায়। ওর কিছু তথ্য আছে যেগুলো আমি কব না। যাইবি পশ্চিমে বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূরব মুখে, গোপন পীড়িতি গোপনে রাখিবি তবে তো থাকিবি সুখে। গোপন পীড়িতি গোপনে রাখিবি সাধবি আপন কাজ, সাপের মুখেতে ঢেকে নাচাবি তবে তো রসিক রাজ। যে জন্য চতুর্শমে রসিক ধরস নাই গাঁথিতে পারে, না করিনি জালে মাতঙ্গ বাঁধিলে রসনি নাই পারে। রাধুনি হইবি ব্যঞ্জন বাটিবি, হলুদ না লাগিবে গায়ে, অমিয় সাগরে স্নান করিবি কাপড় না ভিজিবে তাই। অমিয় সাগরে স্নান করিবি তেলয়ে মাথার কেশ, নীল না ছইবি তীরে না উঠিবি সম দুঃখ সুখ ক্লেশ।
সে রশ্মি দুরধন্য প্রজবি নাইয়া না জানি অন্য। এটা গোপন ভজন। এই ওই নারীর কাছে যাইয়ে করবা, নারীর সাথে মিলন হবা, পিতৃসত্তা দিবা না। এত সোজা না। প্রেম পুকুরে মাছ ধরিতে অনেক কিছু লাগে, আত্মশুদ্ধি কোনো মন্ত্র চার ফেলে দেওয়া গে। অনুরাগের শিপে ধরে আসক্তির ওষুধে মহাভাবের মানুষ সারে কবি দেখে দেওয়া লাগে। একনিষ্ঠ পাকনা পানে থাকো নিরিগ দিগা, নিষ্কাম জমির মাছ তোমায় ছবি দেবে আসিয়া। হ্যাঁ আমি কহে মৎস্য ধরতে থাকে নদীমতি, আগে তোমার শিখতে হবে পরকীয়ারতি। পরকীয়ারতি কিবা তার গতি কিবা তার আচরণ, অমৃত বিষাতে যে পারে বিষাতে সে পায় বড় মন। পদ্ম স্বাধিষ্ঠানে তাহে অধিষ্ঠান কন্দর্প মশাই দিকে, কামিনী মন করে উচ্চারণ কামের কামিনী খতে। কামিনী রূপিণী বর্ষ স্বরূপিণী কুলুমিনী সেদিন আমি মনের পরশে ভাবিনী পরশে হয়ে থাকে মনচারী। বকারে বকারে লেখারে বকারে মহামন্ত্র সারে, স্বতন্ত্র স্কাম বীজ মন্ত্র স্বতন্ত্র সয়। মদন মাদন শোষণ স্তম্ভন মোহন পঞ্চবান, গতিপথ ভুলে রতুন সকালে অটলে চলে উজান। অটল দেশের মানুষ যারা সেই সাধনা যায় তারা, তারা হলে না ভাষারা সাধু সাবধান সাবধান। এত সোজা নাকি? যাবা পশ্চিমে বলবা দক্ষিণে, যাইবি পশ্চিমে বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূর্ব মুখে। দাঁড়াবা কিসে? পূর্ব দিকে। পূর্ব দিক মানে সূর্যের উদিত মুখ। যাবা কোন জায়গায়? পশ্চিম। পশ্চিম মানে বৃন্দাবন। তুমি বৃন্দাবনে যাচ্ছ, কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ, বলবা দক্ষিণ দেশ মানে কামের দেশে যাচ্ছি। দাঁড়ায় থাকবা কিসে? পূর্ব মুখে। এক বিন্দু পিতৃসত্তা যেন ক্ষয় না হয়। এত সোজা নাকি? হরিচাঁদ ঠাকুর দেখলো এর মানুষের দ্বারা সম্ভব না। এই জন্য নিজ নারীর কাছে মরো, তাতে রেহাই আছে। বাইরে মরলে আর রেহাই নাই। কথা বুঝেছ? ঠাকুর কইছে মাসে এক বছরে বারো এতে যত কমাই পারো, মাসে একের জায়গা দুইবার গেলি তাও রেহাই আছে যদি নিজের দাদারে যাও। ঠাকুর দেখবে সংসারে পড়িয়ে কি হবে, পড়িয়ে বইছে নাকি? এটা বোঝো। আমরা কয়জন আছি যে মাসে একবার যা লোক? এই জায়গা সবাই হইল মামাকে ওই দিকের কথা বলছি সাঁতার। এই জায়গার মানুষ বছরেও একবার যায় নাকি? জিনমাই কি কম ওই বুড়ি কি কয় চলে দেখ। গুরুদেব গেছে শিষ্যের দামে। হ্যাঁ ওসব করতে যাবি?